আমি ক্লাস 3 থেকে 10 পর্যন্ত এই স্কুলে পড়ছি। এই স্কুলে আমাদের থেকে ম্যাগাজিনের টাকা নেওয়া হয়, কিন্তু আমাদের দেখা মতে শুধুমাত্র 2টি ম্যাগাজিন প্রকাশ করা হয়েছে। তাহলে ম্যাগাজিনে বাকি টাকা গেল কোথায়? গেম এবং ক্রীড়ার জন্য টাকা নেওয়া হয়, কিন্তু দুঃখের বিষয় আমি কুড়িগ্রামের হয়ে গেল ক্রিকেটের একজন ক্যাপ্টেন ছিলাম, ক্রিকেটার ক্যাপ্টেন। আমরা যখন ক্রিকেট খেলতে গিয়েছিলাম সেখানে স্যাররা আমাদেরকে দেখাচ্ছে আমাদের ক্রিকেটের কোনো সামগ্রী নাই, প্যাড নাই, গ্লোভস নাই, হেলমেট নাই, কাঠের বল নাই। আমাদের না থাকার কারণে আমরা সেখানে ম্যাচটা খেলতে পারি নাই। তাহলে আমাদের টাকাগুলো গেল কোথায়? সেখানে আমরা মুখ লুকায় চলে এসেছিলাম, আমরা খেলতে পারি নাই। এটা আমাদের কাছে লজ্জাকর। এছাড়াও আমাদের থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান টাকা নেওয়া হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয় না। মিলাদের টাকা নেওয়া হয়, মিলাদ ঠিকভাবে করা হয় নাই। রেড কিচেন গার্লস গাইডে টাকা নেওয়া হয়, কিন্তু রেড কিচেন গার্লস গাইডে কোনো ধরনের অনুষ্ঠান করা হয় না। এই বিভিন্ন কারণে আমরা হেড ম্যাডামের পদত্যাগ চাই। সারা দেশে গণ অভ্যুত্থানের পরে যে বাংলাদেশে একটি বিজয়ের স্বাদ পেয়েছে, তার পরবর্তী সময়ে কিন্তু আমরা দেখতে পেরেছি দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন শিক্ষকদের পদত্যাগ চেয়ে ছাত্রছাত্রীরা তাদের শিক্ষা প্রাঙ্গণে কিন্তু আন্দোলন করছেন। কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের যে প্রধান শিক্ষিকা রয়েছে তার পদত্যাগের দাবিতে কুড়িগ্রামের যে কলেজ মোড় রয়েছে সেখানে বিজয় স্তম্ভের সামনে শত শত শিক্ষার্থী তাদের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এক দফা এক দাবি দিয়েছেন, তার পদত্যাগ চাচ্ছেন। আমাদের হেড ম্যাডাম বিভিন্ন সময় বিভিন্ন দুর্নীতি করছে। তার দুর্নীতি করার প্রথম কারণ হচ্ছে সে আমাদের স্কুলে জানুয়ারি মাসে সেশন ফি নেয়, যে সেশন ফিটা 1215 টাকা নেওয়া হয়। 1215 টাকায় সে অনেক ধরনের ফি নেয়, যেটা আমাদের স্কুলে কোনো কাজেই লাগে না। সে আইসিটি ফি বাবদ 20 টাকা করে নেয় প্রতি মাসে। আমাদের স্কুলে কোনো আইসিটি ল্যাব নাই। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। আমাদের কাছে কর্মচারীদের 20 টাকা করে নেওয়া হচ্ছে প্রতি মাসে, কিন্তু কর্মচারীকে সে প্রাপ্ত মূল্য দিচ্ছে না। কর্মচারীদের 4000 টাকা মূল্য দিচ্ছে, কিন্তু তারা 8 ঘন্টা থেকে 12 ঘন্টা সমান ডিউটি দিচ্ছে। তারা কেন দিচ্ছে? এই কাজটা কেন করতেছে? এছাড়াও আমাদের কাছে রেড কিচেন আইসিটি ক্লাস নিচ্ছে, কিন্তু তারা আমাদের আইসিটি ক্লাস দিচ্ছে না সঠিকভাবে। আইসিটি ক্লাসে নিয়ে যাওয়ার পর বলছে ল্যাপটপ নষ্ট, সাউন্ড বক্স নষ্ট। কেন বলছে? আমাদের কিছুদিন আগে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে সেখানেও তিনি আমাদেরকে বাধাপ্রাপ্ত করেছেন, আমাদেরকে স্কুলে অবস্থান করতে দেয়নি এবং আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চয়ন করতে পারেনি। এছাড়াও উনি নানা ধরনের দুর্নীতির সাথে যুক্ত। ওনার হাজব্যান্ড যিনি আমাদের স্কুলের কোনো কিছুর সাথে যুক্ত না, কোনো সদস্য না, তার জন্য স্কুলে আমাদের বায়োলজি ল্যাব অর্ধেক করে তার বিশ্রামের জন্য একটা কক্ষ বানানো হয়েছে। এটার কোনো যথাযথ প্রমাণ উনি দিতে পারেনি। কালকে যখন আমরা এসবের বিরুদ্ধে যে তার সাথে কথা বলতে চেয়েছি, তিনি এক পর্যায়ে সেখান থেকে পালিয়ে যায়। ডে শিফট থেকে মর্নিং শিফটে আসার জন্য টাকা ঘুষ নেয়, এরকম প্রমাণও আমাদের কাছে আছে। আর কোনো টিচার যদি ওনার বিরুদ্ধে মুখ খোলে তাকেও সে বদলি করায় দেয়। আমাদের বেতন কাটে উল্লেখ আছে সেশন ফিতে 430 টাকা নেওয়া হয় বিবিধ কারণে। সেই বিবিধ কারণটা কি আমরা আদৌ জানি না। আমাদের স্কুলে সেশন ফিতে 70 টাকা কমন রুম ফি নেওয়া হয়। কমন রুম আমাদের মেয়েদের জন্য কোনো কমন রুম নেই, তাহলে কেন কমন রুম ফিটা 70 টাকা নেওয়া হয়? এছাড়াও পরীক্ষার ফি প্রতি বছর সেশন ফিতেই 175 টাকা নেওয়া হয়। 175 টাকা নেওয়ার পরেও অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষায় 380 টাকা করে নেওয়া হয়। তাহলে সে 3 বার করে কেন পরীক্ষার ফি নেয়, যেখানে আমরা পরীক্ষা দিই 2 বার? আর একটা সরকারি স্কুলে সেশন ফি কখনোই 1215 টাকা হতে পারে না। এছাড়াও আমাদের স্কুল বছরে 3 থেকে 4 মাস বন্ধ থাকে। বন্ধ থাকার পরও আমাদের পুরো বছর 12 মাসেই টিফিনের টাকা নেওয়া হয়। টিফিনের 75 টাকা নেওয়া হলেও টিফিন ঠিকমতো দেওয়া হয় না। স্কুল বেশিরভাগ দিন হাফ ক্লাস চলে, আর টিফিন দেওয়া হয় অস্বাস্থ্যসম্মত, যেখানে মাঝে মাঝে সিঙ্গারাতে তেলাপোকা এছাড়া বিভিন্ন ধরনের পোকা পাওয়া যায়। আনহাইজেনিক ফুড দেওয়া হয়, এক কথায় বলা চলে। আমাদের তাই একটাই দাবি, ওনার পদত্যাগ চাই। আমরা এই রুম চাই না। আমাদের স্কুলে আমরা পার্সোনাল কোনো রুম করতে দিব না। তার হাজবেন্ড কে যে আমরা তার জন্য পার্সোনাল রুম করতে দিব? এই যে আমাদের প্রধান শিক্ষক, উনি বছরে একদিনও মনে হয় আমাদের ক্লাসে এসে একবার দেখে না তার স্টুডেন্টরা কি করে। স্টুডেন্টদের সাথে ভালোভাবে কথা বলে না। কেন এইসব করে সে? আমাদের কিছু কিছু স্টুডেন্ট যদি কোনো কিছু করে ফেলে তাহলে তাকে অপমান করা হয়। কেন? তাকে বোঝায় বললে সে কিছু বুঝবে না। একটা স্টুডেন্টকে যদি বলা হয় তাহলে অবশ্যই স্টুডেন্ট বুঝবে। সেই স্টুডেন্টের সামনে নোটিশ খুলে ফেলে কেন? তাই আমাদের একটাই দাবি, আমরা আমাদের প্রধান শিক্ষক হেড ম্যাম রোকসানা পারভিনের পদত্যাগ চাই।